আমাদের দেশে মহিলা সকল কিছু ডাক্তার সকল বাইর হইছন, যেগুলা এমডি করিয়াইছন, বিভিন্ন বিভাগীয় ডাক্তার, ডেন্টিস্টর ডাক্তার অবশ্য কম পাওয়া যায় লেডিস। মহিলা সকল লেডিস ডাক্তার সকলের কাছে নেওয়া বেহতর, তবে পুরুষ ডাক্তারের কাছে মহিলা সকল নেওয়া যাইজ আছে, কোনো বাধা নাই। ডাক্তারের কাছে গেলে কোনো শরীয়ত মানলে হইতো নাই। ডাক্তারে প্রয়োজনীয় যেটা চিকিৎসা করতে লাগে করতে পারবা, কোনো বাধা নাই। ডাক্তারের কাছে গেলে আপনি শরীয়তর সারা মাসলা ধরিয়া ফারতা নাই। আপনার চিকিৎসার জন্য আপনি পুরুষ ডাক্তারের কাছে মহিলা লইয়া যাওয়া বাধা নাই। কিন্তু আল্লাহর বন্দেগান খেয়াল করেন, ও মুমিন মুসলমান লক্ষ্য করেন, মানুষ যখন বেমার পড়ে, অসহায় হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, মন মানুষের দুর্বল হয়ে যায়, নাম দুর্বল হয়ে যায় মানুষের মন, তখন মানুষ কোন জায়গাত গেলে শান্তি পাইব? মানছে চায় বলে মেসাবর দাল লয়, সাহেবর দাল লয়, মসজিদর মেসাবর দাল লয়, আমার বেমার খান কমেন না। মেসাবকলর লাইন যদি থাকে, উফরির লাইন বা নজরের লাইন, মেসাবর তবিবে কমি যাই বলে না। মানুষ বেমার পড়িয়ালে মন একবারে ছুট হয়ে যায়, ইকান সত্য নবী যে ফরমাইন, বেমার পড়লে মানুষের দিল নরম হয়। এই সময় বেমারি হলে দিল নরম করিয়া খান দিলে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। যার কারণে বেমারি অকল দেখা যাইও, আল্লাহর রসুলে ফরমাইন, বুখারী শরীফের হাদিস, ওয়াইয়াদাতুল মরিজ, বেমারির খবর পাওয়ার লগে লগে তুমি তান বেমারি দেখা যাইও। এটা হইল মুসলমানদের হক। প্রতিবেশী কোনো একজন মানুষ বেমার পড়ছেন, এই মানুষটা তুমি তান কি করিও দেখা যাইও, কারণ ইয়া থাকছে বেমারি দেখো, ইয়া থাকছে গিয়া নবীজির সুন্নত। আর বেমারি দেখিয়া সান্ত্বনা দিতা কইতা, আল্লাহ বেমার দিছন এক নিয়ামত, শিফাও আর এক নিয়ামত ওলা কইতা। আমরা কিছু মানুষে বেমারিরে ডর ডাকাইলেন, বেমারির দ্বারা গিয়া কইবা পাইসা বা বোধ যাই আর গিয়া বহুতটা মাতামাতি করছি দাবি দেওয়া ছাড়িও কথা হইন নানি দেখোয়ার মানে তো বক্সাই লাইতে আর বেশ দিন না যাইতে গিয়ে বিদায়। বেটা আরও ডরাই, এই বেটি ডরাই কবে ইয়া আল্লাহ আমারে মানছে খালি ওটা কইতরা দাবি দেওয়া ছুটাইতরা, আমি মনে হয় আর বাঁচতাম মুস্তাম নাই। হ্যাঁ, আমি মনে হয় বাঁচতাম নাই। এর লাগি বেমার পড়ছে, আল্লাহর কাছে দোয়া করতা, নফল নামাজ বেশি করে পড়িতা, আল্লাহর রাস্তা সৎকা করতা, সৎকায় বলা দূর বেমার কমে। আর বেমারি দেখা যাইতা সুন্নত। লাগাবাড়ি প্রতিবেশী যে কোনো মানুষ বেমার দেখা যায়। আমার নবীজির কত সুন্দর ব্যবহার ছিল, আদর্শ ছিল বাবা। আল্লাহর রসুলে ফরমান, তোমার প্রতিবেশী যদি একজন অন্য ধর্মের মানুষ হয়, আপনার আর বটরসি এলাকাত সেটেলমেন্টের এলাকাত যদি একজন প্রতিবেশী একজন যদি হিন্দু মানুষ যদি বেমার থাকেন, আপনার সম্পর্কিত হিন্দু ভাই হিন্দু বোন বেমার খবর পাইছেন, আপনি দেখা যাইতে পারেন, কোনো বাধা নাই। আমাদের ইসলামে সেটা অধিকার দিছে। একজন মানুষ যদি বেশি অসুস্থ বেমার পড়ছেন, আপনি কি হরক্কা দেখা যাক হিন্দু মানুষ বেমার পড়লে দেখা যাইতে পারেন, আমরা ইসলামে অধিকার দিছি। আমার ব্যবহার সুন্দর হইতো, আমার চলা চরিত্রটা সুন্দর হইতো, অন্য ধর্মের অন্য জাতির মানুষেরা দেখি আমাদের প্রশংসা করত। ইসলাম ধর্মের মানুষের আচরণ ব্যবহারটা অতি সুন্দর। এর জন্য আল্লাহকে ওয়াস্তে বেমারি দেখা যাওয়ার চেষ্টা করবা। বেমার দেখোয়া থাকছে কি বলে নবীজির সুন্নত, বেমার দেখা নবীজির সুন্নত, এখানে খেয়াল করবা। বলে বেমার করছে নি মরক্ক, এখানে হইবা না, দেখা যাওয়ার চেষ্টা করবা। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আরব দেশের মধ্যে খুব বেশি আসলো। বলে কি মানে সুদের ব্যবসা খুব বেশি আসলো, মদের ব্যবসা খুব বেশি আসলো, তীর খেলা খুব বেশি আসলো, জুয়া খেলা। ওটা আরবটা একবার অভ্যস্ত হয়ে গেছিল গিয়া খুব বেশি আসলো। সময় সময় কোরআনের আয়াত নাজিল হইল, আস্তে আস্তে এগুলা বন্ধ হয়ে গেল গিয়া। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও ঈমানদারগণ, তুমি তা নেশাগ্রস্ত ইয়া নামাজের দাল লইও না। আবদ তৈন কইছেন না, মদর কথা উল্লেখ নাই, মদ খাওয়া চলিতে আছে। পরবর্তীতে কোরআনের যখন আয়াত নাজিল হইল গিয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াত যেই সময় নাজিল হয়ে গেল গিয়া, নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে মদ ব্যাপারে একটা আলোচনায় গেল আরব দেশের মধ্যে। কিন্তু আমার নবীরে প্রশ্ন করলে আরবর মানুষেরা, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী খমর আর মাইসির মানে কি, মানে মদ এবং জুয়া সম্পর্কে আপনি হকাসান অর্থটা কিতাব। মদ এবং জুয়া এই দুইটা কিতা আমরা একটু হক পাই, তা ক্ষতিকারক নি আমরা লাগি বালানি না খারাপ। আল্লাহ রসুল আল্লাহ শিখাই দিলা নবী হইয়া দিবা, কুল ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন্নাস। কুল নবী হইয়া দে, ই দুইটা হইল গিয়া বড় গুনাহ। এ যে দুইটার নাম হইলা, ই দুইটা হইল গিয়া বড় গুনাহ। ওয়া মানাফিউ লিন্নাস, ইনসানুল লাগি কোনো নফা নাই, ইনসানুল লাগি কোনো ফায়দা নাই। এর লাগি মদ এবং জুয়া যে দুইটা জিনিস, এই দুইটা জিনিসের সামান্য আপনার ফায়দা আছে দুনিয়াবি, কিন্তু আখিরাতের জন্য কোনো ফায়দা নাই। আল্লাহকে ওয়াস্তে খেয়াল করবা, মদ এমন একটা জিনিস, কিতাব লেখা দেখলাম মদটা বানায় বেশিরভাগ ফলমূল দিয়া, তবে জানি না কিতাব লেখা দেখছি আরব দেশ বিভিন্ন ফলের ফ্রুট দিয়া মদ বানানি হইতো। এখন আমাদের ভারতবর্ষে যেগুলা মদ বানানো হয়, জানি না কতটুক ফল মিশ্রিত করা হয়, এটার মধ্যে এত বেশি নেশা বিভিন্ন ধরনের কেমিক্যাল জাতীয় মিশানো হইয়া থাকে। না এর লাগি তা খুব ক্ষতিকারক। মদ আমরার লাগি নিষিদ্ধ হয়ে গেল আগে, কিন্তু আরবও আসলো খুব বেশি খাইতাম, খেনে বন্ধ হইল। ইটা খাইয়া মানুষের মাথা লই যান, মাথা ঘুরা ক্ষতি করে, মানুষে আবুল তাবুল বখা আরম্ভ করে। বহয়নি না বহয় মানছে আউরি মাথে। নবীজির এক সাহাবী আসলা আনসারি ব্যক্তি নমাজ পড়াইতরা, মাগরিবের নমাজ মদ খাইয়া নমাজ লাগছেন, মাথা লই গেছেন গিয়া নমাজ গলত গোটাই দিছেন। সাহাবায়ে কেরাম ওকলে গিয়া কোন, ইয়া রাসূলুল্লাহ, আনসারি ব্যক্তি মদ পান করিয়া নমাজ লাগছলা, গতিকে তান মাথা লই গেছেন গিয়া নমাজ গলত গোটাই দিছেন, ওটা তা বন্ধ হয়ে গেলে ভালো হইল নে। তখন বিশেষ করিয়া কোরআনের আয়াত যখন নাজিল হইল, গিয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ইমানদার হল যারা আমার উপরে ইমান আনছ, ইন্নামাল খামর, তোমাদের জন্য খমর মানে মদ যেটা, ওয়াল মাইসির জুয়া, এই দুইটা সম্পর্কে প্রথমে আমি আলোচনা যাই। এই দুইটা জিনিস তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়ে গেল। এগুলো থাকছে গিয়ে শয়তানের আলামত। মদ এমন একটা জিনিস যেটা আমরার লাগি কোনো উপকার নাই, দুনিয়াবি ফায়দা হইতে পারে, কিন্তু আখিরাতের জন্য ক্ষতিকারক। আর এটা দুনিয়া তো ক্ষতি করেন না। দেখুন জানি মদ খাওয়া শিকন কিলা, এক ছেলে এক গ্রামত যদি একটা ছেলে তাকে মদ পান করনেওয়ালা, তার কাছে যদি একজন মানুষ লগে যায় চলে আখতা, এক দুই দিন খাইয়া তার মজা লাগি যাইব। এক দুই দিন টেস্ট করবার বাদে কইব এগু খাইয়ালে শরীরে গরমাইয়া ঠান্ডা উন্ডা লাগে না, বুঝতে খাইয়ালে একটা শরীরে এনার্জি আয়, খাইতে আমত তো খাওয়া শুরু হয়ে গেল। আর খাইতে খাইতে এটার মধ্যে একটা নেশা হয়। আমি কইয়ার মদ খানেওয়ালার তিনটা আলামত পাইবা। এক নম্বর হইল শিয়াল, দুই নম্বর হইল বানর, তিন নম্বর হইয়া থাকছে গিয়া শুকর। শিয়াল খেনে কইলাম, দেখুন জানি টাউন আপনারা শিয়ালে মানুষ দেখলে বুলকা বুলকি করে, লুকালুকি করে। ও শিয়াল খান খালি মধুরিয়ে ফয়লা লুকালুকি করব, মদর বোতল লইব 100 টাকা বা 200 টাকা দিয়া লইয়া মানুষের সামনে খাইতো, এইখান বুঝে মানুষে খারাপ পাইবা। ফয়লা শিয়ালর লাখান লুকালুকি করিয়া মদর বোতল লইয়া গড়ের পিছে আড়ালে গিয়া দেখবা খাই লাইছি। আর যখন খাইল শরীরে একটা এনার্জি আইল, পাওয়ার আইল, ও সময় দেখবা বানর লাখান ফালানি আরম্ভ করছি। বান্দর লাখান খালি ফালাই রাখি। আর যখন একবারে দেখবা মদর কিছু নিশা চলিয়া যায়, একবারে শরীরটা কমজোর ও চেতন হয়ে যায়, ও সময় মধুরি দেখবা ডেইন রাস্তাত ফড়িয়া রয়েছে শুকর লাগান। মানছে দেখিয়া বড় দূর দূর সে মানছে বড় গিন্না করেন, মানছে মধুরিরে গিন্না করেন না, গিন্না করেন। মদ যে খাওয়ার দাম করি লাইছে, তে মুসলমান হোক হিন্দু কোনো বাই হোক,
হিন্দু কোনো বই নক্কা, মুসলমানের কোনো বই নক্কা, যারা খাইবা তাদের লাইফ একবারে বরবাদ। 1 নম্বর মদ খানেওয়ালার অবস্থা কি হয়? কম বয়স দেখবা এর চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। কম বয়স দেখবা বৃদ্ধ বয়স্ক হয়ে গেছেন গিয়া, বুকুর হাড্ডি দেখবা বারোই গেছে গিয়া, মানুষে জমিন আটিত্রা খালি বাল্লাইত্রা বাড়াবাড়ি খড্ডা। কম বয়স, বয়স 40, দেখা যাইব 55-60, চেহারা উড়াইটা মরি যায়। বুঝাইছে নি? দেখতে কোনো মায়াও লাগে না, রং রূপ উঠি যায় গিয়া। যার কারণে বিশেষ করিয়া মদ খানেওয়ালা ব্যক্তি মুসলমানকা ও মুসলমানকা আমিও কারণে হইয়ার বাইয়াই, আমরা রাস্তাঘাটে রাত 12টা 1টা 2টা পর্যন্ত ঘুরি, কোনোদিন দেখি ওলা বাল্লান গাড়ির তলে পড়ার আশঙ্কা হয়ে যায় গিয়া। যার কারণে মধুরীর কিতাব তাকি হইয়া 3টা আলামত। আগে এখান ব্যক্তিগত আমার কইসলাম 3টা জানোয়ার যে উদাহরণ দিছিলাম, এখন আমি 3টা কথা কইয়ার কিতাব দ্বারা মধুরীর মধ্যে 3টা আলামত পাইবা। বলে মদ যখন খাই লাইব চকুর রং বদলি যাইব, চোখ লাল হয়ে যায়, লাল হয়ে রাড়ি বদলি যায়, দেখবা চোখ বিঙ্গুল লাল হয়েছে। 2 নম্বরে দেখবা মধুরী খাবার পরে হিলা ডিলা করব, এটা আরো বলা আসলো। খাবার পরে তারা খুব বেশি ওলা বাল্লাইতা জাগাত থাকতে পারেন না। 3 নম্বরে মধুরী ব্যক্তির একবারে মুখর বাসাটা খারাপ হয়ে যায়। খাইয়া আখতা কইব আমি বাজুর মালিক, আমি মন্ত্রী হয়ে গেছি গিয়া। হ্যাঁ কথা কই না নিকলে সময় হয় ওলা অবস্থা হয় খাইয়া আনলে। কারণ এটাকছে তার মাথায় কাম করে না, মুখর বাসার কোনো সৌন্দর্য থাকে না বাবা। যার কারণে আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া যে ব্যক্তি জীবনে মদ পান করা শিখি লাইব, খাওয়ার পরে গ্রামের মানুষে তারে কইবা বলে ও যার মধুরী গো, আমরা গ্রামের মধুরী। গ্রামের মানুষে তারে কোন মধুরী, কুটুম বাড়ির মানুষে কোন মধুরী, এরপরে আত্মীয় স্বজন যত আসন সারায় তারে মধুরী হইয়া ডাকয়। গ্রামের মানুষে কইবা মেসা বিবাড়ির দাওয়াত যাইও নাই গো মানুষ বিলকুল মধুরী। কোনো মানুষে মধুরী জানি লাইলে জানি শুনিয়া কোনোদিন মানুষে ইচ্ছাকৃত অবস্থা খেয়রর মেয়ে বোন বাগ্নি কোনোদিন বিবাহ দিন না, হাসাও তো দিতা না। কারণ মধুরীর গড় কোনো মহিলা জীবনে সুখ শান্তি হয় না। মধুরীর মুখর বাসা তো খারাপ হয়, মার লাগি দুর্ব্যবহার করিয়া থাকে, বাবার লাগে দুর্ব্যবহার করিয়া থাকে, গ্রামের মানুষের লাগে দুর্ব্যবহার করে। যার কারণে মধুরীর গড় কোনোদিন মহিলা হলে সুখ শান্তি পাইতা না, এখান দিবা জীবন কাটাইবা। এর লাগে আল্লাহকে বাঁচতে এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান হোক ও মুসলমান, হিন্দু কোন খ্রিস্টান ভাই যদি হইয়া থাকেন, মদ যারা খান খবর লইয়া দেখবা মধুরীর ঘরের বিবি হকলর কি হালে জিন্দগি কাটিয়া যার। আইয়া গুছা করি বাড়ি দিয়ে বাসন উসন ভাঙিলে। একদিন এক মধুরী লইয়া আইসন বাইক দিয়ে লইয়া, আমি কইলাম রে আস্তা হাত খাটা কি ডাইনাত খাটিলে তো বাউয়া তো কাটিত নানি মায়ের বললেই বাদে কইলাম বাইকালা বাইরে কইলাম রক্ত তো বাড়া যায়। কারণ বলে বেটা খাইয়া মাথা লইছে, গুছা উঠছে, মারছে আলমিরাত বক্সি, আলমিরাত খাও বক্সিন মারমনি গ্লাসও হয়ে যায়, এইখানে মারলো বলে তো খাইয়া বুঝছে না তো। যেমনে মারছে বক্সিন আলমিরাত আস্তা হাত খাটি লাইছে গ্লাসে, লাগা বাড়ির বাইয়ে বাইক তুলিয়া তেনাতি বান্দিয়ার হসপিটাল লইয়া আইছে। যেতে যাইতে প্রায় 1-1.5 ইউনিট গেছে গিয়া, খেনে মারল বক্সিন গ্লাসও বলে বুঝছে না কারণ গ্লাস হাত খাটিব, কারণ খাওয়ার পরে মাথায় বিলকুল কাজ করে না। এর লাগি মধুরীর শাস্তি দেখছে গিয়ে কোরআনের হুকুম, কোনো গ্রামের মধ্যে যদি কোনো মদ পান করনেওয়ালা তা হয়, শরীয়তের হুকুম হইল 3 জন দেখনেওয়ালা হইতা। একজনে দেখছন দেখিয়া যদি সাক্ষীর দ্বারা টিকাইতে পারেন না তাহলে হইতো না, 3 জন দেখনেওয়ালা জাননেওয়ালা হইতা। 3 জনে 6টা চৌক হইতো, জানতাম একদিনে একজনে দেখছন আর একজনে দেখছন আর একজনে দেখছন, 3 জনে যদি এক বাক্যখন বলে যে আমরা দেখছি বলে প্রমাণ কিতা বলে খাইতে সময় তো তারা সামনে খাই না, লুকাইয়া খাই না, তবে দেখছি মোটামুটি, তবে প্রমাণ কিতাব বলে মুখর দ্বারা গেলে গন্ধ যদি পাইলাও তাহলে এরার উপরে 80 ডান্ডা দূরাই হয়। গন্ধ লাগবো, গন্ধ বুঝাইছে বেটা খাইয়া যদি দামি ফান খাইলে আর ধরতে পারবাই না, এর লাগি গন্ধ দেখতা। যদি দেখা যায় খাওয়ার পরে গন্ধ রইছে মাথা বাড়াবাড়ি ঘরের আউরি মাথের, তাহলে শরীয়তর হুকুম হইল মধুরী ব্যক্তিরে 80 ডান্ডা শরীয়তর মানুষে আনিয়া শরীয়তর 80টা হুকুম যার হদ জারি কর্তা ডান্ডা দিতা,
ও ডান্ডাটা দিতে সময় খানো আনিয়া দিতা বলে ময়দান শহর মহল্লা টানিয়া মারতা অন্য বাচ্চাইতে দেখিয়া তারা জীবনে ডরাইবা মহল্লার মানুষে কইবারে পিছনের জেনারেশনের তারা কইবা আমরার গ্রাম বড় খোলা শাস্তি মদ খাইলে 80 ডান্ডা ফিরসাল লোয়া লাগি ডরাইবেন না পঞ্চায়েত এর লাগি আল্লাহকে মাসতে বড় নিকৃষ্টতম জিনিস যেটা খাইলে কম দিনে মানুষের লিভার ক্যান্সার হয়ে যায় স্টমাকটা দুর্বল হয়ে যায় হায়াত হইছে মাত্র বাকি রইছে কিন্তু আল্লাহর বান্দা 40-50 বছরও দেখবায় মানুষ মারা যান মদ খাইলে মানুষের জীবন বরবাদ বাইয়ান্ডে জীবনে বালা বালা ফলমূল আছে খাওয়ার জিনিস তোমার জিন্দগির মধ্যে বালা ফলমূল কিনিয়া তুমি খাও বালা সাতুয়া নিয়া তুমি খাও তোমার জীবনের মূল্য আছে দাম আছে খারাপ জিনিসটা খাইয়া সমাজ মানুষের কাছে বাদ হইও না জীবনটা নষ্ট করিও না আর ইলা হইল দুনিয়া তো খারাপ হইলা বাদ হইলা আখেরাতর জিন্দগি তুমি নিজে বরবাদ করলাই মধুরীরে কিয়ামতর দিন শাস্তি কিলা দেওয়া হইব আল্লাহর রাসূলে ফরমান প্রথম আসমানও আমি মেরাজর রাত্রিতে গিয়া দেখলাম এক গোড়া মানুষের পেট ফুলিয়া কদুর মতো মুখের দিকে খালি নজিস বাইর হইতে আছে নোংরা গান্দা জিব্রাইল রে প্রশ্ন করলা জিব্রাইল এরার পেট মোটা মুখের দিকে খালি নোংরা গান্দা জিনিস বাইর হইছে দুর্গন্ধ তার কারণ কি জিব্রাইলে উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তি থাকছে গিয়া মধুরী দুনিয়ার জমিনে যারা মদ পান করত তাদের এই অবস্থা হইয়া থাকছে তাদের আল্লাহ প্রথম অবস্থায় সেই শাস্তিটা দিবা মধুরী হল হাসরের ময়দান প্রমাণ পাইবা সারা পেট ফুলিয়া বড় থাকবো আর মুখের দিকে নজিস বাইর হইব আর তারা গেউ গেউ করিয়া গাদার মতো চিল্লাইতে থাকব এর জন্য বড় খারাপ দুনিয়া তো মানুষে বড় নিন্দা করে বড় অবহেলা করে মধুরীর আচরণ ব্যবহার বিলকুল সুন্দর থাকে না এর লাগি যে কোনো ধর্মের হোক আমার মুসলমান পরে অন্য ধর্মের হোক সব জাতির সব ধর্মে এটারে ঘৃণা করে না না যায় করে এটা ইয়া থাকছে গিয়ে নেশাযুক্ত জিনিস 2 নম্বর ইয়া থাকছে দেখো যায় না আপনি বর্তমান সময়ে ড্রাগস হয়তো ফ্যান্সি ডিলার ব্যবসা নেশাযুক্ত জিনিস তারপরে ইয়া থাকছে গিয়ে বিভিন্ন ট্যাবলেট এরপরে হইল গিয়া সাতুয়া মানে পাউডার মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াত দেখা যায় করিমগঞ্জে 1 কোটি টাকা ধরা খাইছেন রাতাবাড়ি 2 কোটি টাকা চোরাইবাড়ি 5 কোটি টাকা বদরপুরে দেখা যায় 150 কোটি টাকা এইভাবে আমার বাইন ধরা খাইতরা আর সারা জেলের মধ্যে বন্দি খেওরর বেইল হয় না আমাদের ভারত সরকারে কত কঠিন একটা পদক্ষেপ নিছে প্রশাসনের হাতে তুলিয়া দিছে বলে যাদের এইভাবে নেশালা জিনিস পাইবাই এরারে আনিয়া কাস্টরির ভিতরে রাখবাই এরার কখনো বেল দিবা না নন বেল রাখবাই এরার বেল নাই 7-8 মাস 10 মাস হয়ে গেছে কত ড্রাগস ব্যবসায়ী ধরা খাইছিলা ড্রাইভার হোক বা ব্যবসায়ী হোক কিবা তো আপনার মনে করক এক গুরু আসন মালিক না মালগুলতা নিয়ে জায়গাত পৌঁছানি এরার কিতা কইন বাউনিও হই না হয় বাউনিও ধরা খাই না মাঝে মাঝে বাউনি অকল ধরা খাইন বলে 1 লক্ষ টাকা এক টিপ মারলে বুধবাইত্রানি কত টাকা মাল লইয়া রানা দিলা পুলিশে বাদে ধরলো কিন্তু 7-8 মাস 10 মাস 10 বছর পর্যন্ত জেল খাটিতরা আমাদের করিমগঞ্জ জেলা কারাগারের মধ্যে আজকে কি মাস দিন আগে একটা নিউজ দেখলাম 5 জনকে 10 বছর করিয়া সাজা দিল ওই ড্রাগস ব্যবসায়ী যাদের হাতে ড্রাগস সব আইছে এর লাগি এটা কিন্তু আমরার লাগি অবৈধ বৈধ নাই ও যুব সমাজ তোমার জিন্দগির মূল্য আছে দাম আছে বাইরে হক হালাল ব্যবসা করিয়া তুমি খাও পড়াশোনা করছো পড়াটারে কাজে লাগাও জীবনে জেনারেল লাইনে হয়তো আপনি এইচএস ক্লিয়ার করছো বা ডিগ্রি করছো বালা শিক্ষা আছে বিজনেস করার চেষ্টা করো দোকান খুলো কম্পিউটার শেখার চেষ্টা করো শিখো লেমিনেশন মেশিন লো জেরক্স মেশিন লো ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করো নতুবা বাইরা রাজ্যে যান বিভিন্ন বহিরাজ্যে গেলে আপনি ভালো ভালো কোম্পানিত গিয়ে আপনি ডিউটি করতে পারবা হালাল তরিকায় রিজেক খামাইবার চেষ্টা করো নমাজ পড়ো দোয়া করো আল্লাহর দরবারে যত বেশি করিয়া হাজত নমাজ পড়িবাই আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবাই ও যুবক জানিয়া রাখো তোমার রুজি রোজগার আল্লাহ জমিনও বাড়াইয়া দিবা নমাজ বিলকুল পড়িতে না কোরআন তিলাওয়াত করতে না আল্লাহর ফাসনি শুনতে না হুকুম রে মানতে না জীবনে সুখ শান্তির জীবন তোমার আইতো নাই এর লাগি নমাজ যারা সময় মতো ঠিক মতো সুন্দর করিয়া পড়ন তাদের জীবনটা আল্লাহ সুন্দর বানায় নমাজ যারা সুন্দর করিয়া শান্তিতে পড়ন তাদের জীবনটা আল্লাহ শান্তি বানায়
এর লাগি বর্তমানে নেশাযুক্ত জিনিস সরকারে নিষিদ্ধ করছে। আল্লাহকে ওয়াস্তে এই ধরনের হারাম ব্যবসার মধ্যে জড়িত আর থাকি বিরত থাকা। ধরা খাইলে সারা জীবন মানুষে কইবা ও মানুষ ড্রাগস ব্যবসায়ী, সারা জীবন মানুষে আপনার দোষারোপ করবার মাঝখানে কয়েকদিন জেল কাটিবা, জীবনটা বরবাদ করবা। আল্লাহর বন্দেগান নেশাযুক্ত জিনিসে মানুষে বরবাদ করে ধ্বংস করে। তুমি ওটা ব্যবসা করবে, হারাম ব্যবসা, যেটার কারণে মানুষে খাইবা, ব্যবহার করবা, কত শত শত মানুষ নষ্ট হইবা, তুমি এক গুনার মধ্যে একটা অংশ পাইবাই। যার জন্য এখন যে আরবের মধ্যে আসলো সুদর ব্যবসা, সুদ হারা হয় প্রথমে বিস্তারিত আলোচনা করি। আরবের মধ্যে সুদর খুব বেশি ব্যবসা আসলো। আওলা দানাত গেলে মানুষে ঠেকা পাইছে না, লাভ হইলে মানুষে আবার দিতাম। আওলাদ গিয়া হইলে নাই, আওলাদ যেন আমরা দেশ মানছে দিতা কিতাব বিশ্বাস করি দিতায় ওখানে গুরু আসল যেমনে নেই আর দিন না হিলা আসল না বুঝি। ও নিয়ম হয়েছে এক মুসলমানরে আল্লাহ দন দৌলত দিছে, গরিব ব্যক্তিকে সাহায্য চাইছ 10 দিনের লাগি 15 দিনের লাগি আওলাদ তুমি দিতায়, নিয়ম হইল হক দিতায়। কিন্তু আমরা দেশ মানছে কিতার উপরে দিত, কিতার উপরে বিশ্বাস করি দিত। এখন বেটা যেমনি নেয়ার খোঁজ খবর বাদে খুঁজিলে কই ফাললে লই লাইস মারতে নি মারিয়া দেখস না, মারিয়া লইতে পারবি হলা হয়। এর লাগি যারার দন দৌলত আল্লাহ দিছে, দন কিন্তু সবার সমান বাবা আল্লাহ দিছে না। দন দৌলত আল্লাহ দিছে, কিন্তু দন দৌলত দেওয়ার পরে যদি দনটারে যদি খাজো লাগাও না, আল্লাহ রাস্তায় যদি কিছু খয়রাত করো না, হকির মিসকিনরে সাহায্য করো না, বড় বড় বেমারে আপনি মুবতলা হইবা। দেখুন জানি আমাদের দেশ অনেক ধনী মানুষ আছেন, বেশি ধনী মানুষ, কিন্তু আল্লাহর রাস্তাত মসজিদ মাদ্রাসা হকির মিসকিনরে সাহায্য করেন না। খবর লইয়া দেখবা আখতা দেখবা ক্যান্সার হয়ে গেছে, আখরা এমন বড় ধরনের রোগ হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা খরচ খড্ডা ধরা দেন না। খেওরর দেখবাই কোনো ডাক্তারের আখতা দেখবাই ব্লাড ক্যান্সার হয়ে গেছে গিয়া, ইলা হইছিল না ওলা বিভিন্ন ডাক্তার হক্কা বড় ধনী মানুষ হক্কা। কারণ আল্লাহ রাস্তার মধ্যে ধন সম্পদ হওয়ার পরে কিছু বাবা জীবনে খয়রাত করতাম। সদকা খয়রাত করলে বলা মুসিবত আল্লাহ দূর করিয়া থাকে, বিপদ আপদরে আল্লাহ দূর করে, কিছু গরিবরে সাহায্য করতা। এখন দেখো কোনো মানুষ যদি আওলাদ যদি আপনার কাছে টেকা যদি আনা যায়, শর্ত হইল তাই সময় নির্ধারিত করিয়া টেকা আনতা। বলে ভাই আমারে 1000টা টেকা দেও, আমি 15 দিন পরে দিলাইব। ঠিক আছে, যে 15 দিন হইব 20 দিন হইব জানি ওই মানুষে দিলাইব, আর যে কইব খাইল দিলাইমো জানিয়া রাখি ওই মানুষে মিছা মাতিব। যে ইনতান খালি খাইল কয় না, ইনতান মিছা মাত, খাইল কইলে মিছা মাত বুঝাইছে। খাইল দি মুরো বাতরা খরচ দেও আর ই পথে দি দেখতা না, খাইল তো টেকা দিলাইমো আর দেখতা না কয় দিন বাদি। ও খাইল কইয়া দুকা দি টেকা নেই। আরো বলা আসলো আওলাদ কইলে মিলছে না, লাভ হইলে মিলছে। আরব খুব বেশি সুদর ব্যবসা আসলো। সুদ ওটার এখন বাবা সোনা দিয়া সোনা বাড়ানি, চক্র আকারে চুক্তি সহকারে ওঠার নাম সুদ। টেকা দিয়া টেকা বাড়ানি, রূপা দিয়া রূপা বাড়ানি, সোনা দিয়া সোনা বাড়ানি, চাউল দিয়া চাউল বাড়ানি, দান দিয়া দান বাড়ানি। ও যেটা আমরা চক্র করিয়া চুক্তি সহকারে যেটা আমরা বাড়াই, ওটার নাম হইয়া থাকছে গিয়া সুদ। ওটার এখন ফাজিল। আল্লাহ কোরআন কইছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমার কাছে কিন্তু বাড়তি নাই সুদ, যেটা এটা আমার কাছে বাড়ে না, তোমার কাছে বাড়তে পারে, আমার কাছে একমাত্র বাড়ে হইয়া থাকছে ইউরবিস সাদাকাত। সদকা করলে আমার কাছে বাড়তে থাকে। এখন প্রশ্ন করবা বলে টেকা দিয়া টেকা বাড়ানি, টেকা দিয়া টেকা বাড়ানি, টেকা 50,000 দেবা গড় রয়েছি, গুণ দিয়া তো আরো 60,000 10,000 70,000 পাই, 20,000 রুজি হইব। কিতা কন গুণ ইতার টেকা তোরা বাড়িলে কিতা আইসে গেছে বলে শরীয়তর মাসলা ইলা না। শরীয়ত যদি আপনি মানন, শরীয়তর ভিতরে আপনি টাকা লাগবো। টেকা 50,000 টাকা দিয়ে সুপারি এক গাড়ি লইয়া রাখি দেন, আপনি এতে আরো 50,000 পাইলেন। ইগুণ আপনার তিজারত, ইগুণ আপনার তিজারত। 50,000 টাকা আপনার আছে, এই টাকা দিয়ে আপনি লাকড়ি কিনিয়া রাখছেন, এই টাকা দিয়ে আপনি জমিন এক জায়গার মধ্যে মাত্র 1 জট লইয়া রাখছেন বা 2 জট। মাটির ব্যবসাত বাড়িছে, কোনো অসুবিধা নাই, যাইজ আছে। যেই দিন আপনি টাকা দিয়া কইবা বলে নেও এখন 50,000, সামনের মাসও আমার দিবাই 55,000,
ভাদর মাসও 60,000, এর ভাদর মাসও 65,000, এইভাবে তুমি দেওয়া লাগবো 5,000 করিয়া মাসে মাসে। আমার লাভ দেওয়া লাগবো, মূল দিলে দিয়ে এখন দেওয়া লাগতো না। সুদ খেয়েও কোনো ওপেন খাইনি, জি না। সুদ খানেওয়ালা কিলা জানেননি আপনি? খবর পাইছেন অমুকে বেশি সুদ, মানে সুদি টেকা দে আর একজনে শিখাইয়া দিব, বা আপনি যাইবা গিয়া কইবা বাইরব গাড়িখান ফাইনেন্সে টানিয়া লইয়া গেছে গিয়া বিপদও পড়ছি, আওলা দো ভাইয়ার নাম আইছি তোমার কাছে সুদ নেওয়াত, সুদি টেকার খবর পাইছি, তুমি আমার একটা লাইন করিয়া দাও। বলে না না, আমি তো দেই না, আমি তো আনিয়া দিমু এখান থেকে, খাত দেখি আনিয়া দিমু এখান থেকে, বহুত দূর এটাও সরগুলা তৈব বুঝেছেন, দূরই হইবা, বিকালে আইও বা খাইলাইও। আমি বিকালে জ্ঞান কত লাগে বলে 20,000 হইলে হয়েছে, বলে 20,000 হইলে তো এটা তো 20 টাকা করে প্রায় মাসও বাড়ি যায় গিয়া তোমার 2,000 টাকা, মাসও 2,000 টাকা লাভ দেওয়া লাগবে, বা 4,000 টাকা উদাহরণ। বলে আচ্ছা কিতা কর্ম বিপদও পড়ছি, আমারে তুমি আনিয়া দেও, বলে খাইলাইও। ও বাদর দিন গিয়া দেখলা বেটা তার গোড় তাকি 20,000 বার করিয়া দিছে, আর বলে মাস ভরার লগে লগে ফোন মারি কইব আমার এগে জান খাইলার জলদি আনো টেকা, বুঝাইছিল আসলে যাইন টান খাইতরা, বুঝাইছে কইব এগে জান খাইলার দেবো, এগে খালি আমার মাঝখানে সরম দিতেন তুই, তোরে উদ্ধার করলাম, জলদি আন লইয়া মূল তাহক লাভ অগুন লইয়া বেটা দৌড়াইয়া 2,000 নিয়া দেই তাহক 20, বুঝাইছে জান তো বাসাইতো। ও 2,000 টাকা লাভ আনছে বেটায়, মোটামুটি 1 সপ্তাহ 15 দিন বেটা খাইল, ইলা এক জায়গাত না কয়েক জায়গাত গাই বাতাইয়া রাখছে, মাস ফুরলে দেখা যায় বেটার ঘর 10, 15, 20,000, বুঝাইছেন নি? বেটায় কিন্তু দিব হইতো না, হেদের হইব আমি আরেক জায়গাত তাকিয়া নিয়া দিয়ার। ওলা আমাদের দেশের লুকাইতো অবস্থায় কত সুদর ব্যবসা করডা বাবা। এখন একটা মাসলা আইলো, ব্যাংক টেকা যেগুন বাড়ে খাইতাম পারিনি। টেকা যদি সেভিংর লাগি, যদি আপনি টেকা থন সেভিংর লাগি অ্যাকাউন্ট যদি বানায়, এই অ্যাকাউন্টও আপনার সরকারের টেকা বেশ দেখে খুশি হইয়া আপনারে কিছু টেকা দিছে, ইটা সামান্যতম সেভিং অ্যাকাউন্টও দেখ খুশি হইয়া আপনারে সামান্য দিছে, ইগু আপনি খাইতে পারবা, কারণ আপনি ইন্টারেস্টর লাগি কোনো অ্যাকাউন্ট বানাইছেন না, খেয়াল করছেন নি? তবে না খাওয়া খানবালা পরহেজগারি হিসাবে যদি পরহেজ করেন, অন্যরে বাটিয়া দিলাই নেগুন, মাদ্রাসা ছাত্ররে গরিব মাঞ্চরে দিলাক কোয়া, রাস্তা দুবালা গাঁর ফেক হয়ে গেছে, মাটি হয়ে গাড়ি বাত্তর হয়ে গাড়ি ছাড়িয়া দিলেন, কোনো বাধা নাই। তবে এইগুণ আপনি বারবার একটা আছে অ্যাকাউন্ট দেখছেন নানি, পয়সা থইলে খালি লাভ দেখ, একটা আছে নানি অ্যাকাউন্ট, ইগুন তৈয়া যেগুন বাড়াইবা ইগুন খাওয়া আমরার শরীয়ত সম্বন্ধে বাবা যাইজ নাই। আরও আছে বলে এফডি না কিতা কোনো টেকা দিয়া খালি টেকা বাড়ানি, এটাও আমরা লাগি যাইজ নাই। তবে বিশেষ করিয়া আকসর আলিমকলে কইসন, বিশেষ করিয়া বর্তমান সময় কুর লাগি তোমার লাইফর লাগি, লাইফ ইন্স্যুরেন্সর লাগি, ইন্স্যুরেন্স কেলামর লাগি একটা পলিসি আছে, ওটা একটা করতে পারবাই, শুধু খালি ওটার কথা কইছে। যার জন্য টেকা দিয়ে টেকা বাড়ানি, সোনা দিয়ে সোনা বাড়ানি, এইভাবে গেউ দিয়ে গেউ বাড়ানি, এটা আমাদের জন্য বাবা জায়েজ না, হারাম। আল্লাহকে ওয়াস্তে আল্লাহ জানাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর যাতে জানাইলা, ও আমার বন্ধু হল তুমি তান যারা আমার উপরে ঈমান আনছো, আমারে তুমি তান ডরাও রে ভয় করো, ইত্তাকুল্লাহ ডরাও, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের কাছে যেন ফাজিল যেটা বাড়ে, ফাজিল সম্পদ যেটা বাড়াও, ওটা তুমি তাই ছাড়ি দেও, ইনকুম তুম মুমিনিন, সত্যিকারের মুমিন যদি হইতে চাও, ইটা ফাজিল ইটা বাড়ি ছাড়ি দেও। আয়াত নাজিল হইল, সারা আরব দেখা যায় আস্তে আস্তে বন্ধ হয়ে গেল গিয়া। আত্তাব ইবনে উসাইদ এক ব্যক্তি আসলে আরবের মধ্যে খুব বেশি বড় গভর্নর, এই ব্যক্তি কি করতা, আল্লাহর বন্দেগান খুব বেশি সুদর ব্যবসা করতা। যেই দিন আল্লাহর নির্দেশ জারি হয়ে গেল, কুরআনের আয়াত নাজিল হয়ে গেল, সঙ্গে সঙ্গে সেই বন্দায় সুদর ব্যবসা ছাড়ি দিলার তাই করলা না। কত কামিল ইমানওয়ালা রাসূলুল্লাহর জমানাত সাহাবী হল ছিলাম। আমরার দেশের নসিহত শুনি, তারপরে মদ খাইয়া নসিহত শুনি, তারপরে আমরা লুকায়িত অবস্থায় মানে সুদর ব্যবসায় জড়িত হইয়া। এখন যাই ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, খমর মানে মদ সম্পর্কে আলোচনা হয়ে গেছে গিয়া। মাইসির শব্দের অর্থ হইল গিয়া জুয়া, জুয়া যেটা এটা আমাদের জন্য বাবা নিষিদ্ধ, এটা জায়েজ নাই। বলে খিলা জুয়া খারে হয়, টেকা তৈয়া, সোনা তৈয়া, রূপা তৈয়া,
মোবাইল তৈয়া যে কোনো জিনিস তৈয়া মাঝখানো খেলার মাধ্যমে লাভ করিয়া আনিয়া যেটা খাওয়া এটা কিন্তু আপনার আমার জন্য জায়েজ না হারাম, ইলা আমরা খাইতাম না, এটাও কিন্তু আমরা লাগি নিষিদ্ধ। ও যুবক ভাইয়ান, বিভিন্ন জায়গাত যাইবা, জান্ডি মুন্ডার দান পাইবা, কইবা জান্ডি মুন্ডা নাম কোন জায়গাত শুনলাম। আমি দেখছি আমার জীবনের প্রথম মেঘালয় লাটম্বাই চিনুন তো আপনারা, লাটম্বাইত বাজারের নামাত দেখছি হলো একটা জায়গাত খালি বড় টুকরিয়ে গুড় ভিতরে বড় বড় গুট্টি খালি ঘুরায় মুন্ডা মুন্ডা জান্ডি ঘর। আমার জীবনে কইলাম ইগো কিজাত খেলা, খবর পাইলাম ইগো জুয়া খেলা, চাইয়া দেখলাম ইনু অত বিড় টেকা দেন, 500 দেন 2500 ফাইলেন, কত মজার ব্যবসা বলা না তো যায়। কোনো সময় দেন দেখছি 2000 পাদে আয় 6000, দোয়া আল্লাহর কত আর খাম করি গীতা করতে হয়। এর লাগি আমরা দেশের কিছু মানুষ মানে জুয়া খেলার মধ্যে লিপ্ত, খেলাইয়া যেন টেকাটা আনিয়া খাইবা এটা যাইজ না, খেও তাস দিয়া আবার জুয়া খেলাইতরা, খেও লুড্ডু দিয়া খেলাইতরা। লুড্ডু খেলা তো আমরা লাগি নিষিদ্ধ, এর মাঝে আরো 400 তৈয়া খেলাইতরা।